আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিই না। দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে দেখার আবেদন করলাম, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখে থাকেন এবং অনেক ভিডিও নিয়ে আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কিন্তু বিগত দিনে যে আরজি কলেজে একটা ঘটনা ঘটে গেল, নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আমি আজকে যে ভিডিওটা করছি আপনাদের সামনে এবং আপনাদের নিকটে যে ভিডিওটা নিয়ে এসেছি, ভিডিওটা দেখবেন, দেখার আবেদন করলাম। কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও আপনারা দেখে থাকেন। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখে থাকেন এবং অনেক ভিডিও নিয়ে আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। কিন্তু বিগত দিনে যে আরজি কলেজে একটা ঘটনা ঘটে গেল, অভিযুক্তকে সিভিক পুলিশ, সেখানে সিভিক পুলিশের সঙ্গে কোনো পুলিশ ছিল না, এটা মানতে পারছি না। আর আমি বর্তমানে যে ভিডিওটা করব, সেই একই সূত্রপাত ধরে সিভিক পুলিশের দাদাগিরি, এটা কি করে হয় এই পশ্চিমবাংলা দিনের পরে দিন। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো ইউটিউবাররা যদি না থাকতাম আপনাদের মাধ্যমে, তাহলে অনেক কিছু অজানাকে জানতে আপনারা পারতেন না। যার জন্য আমাদের ছোটখাটো ইউটিউবাররা সত্যের যে স্মৃতি, সত্যের যে কথা, সত্য সন্ধান করে থাকে এবং মানুষের সামনে নিয়ে আসি। আর মানুষ আমাদের ছোটখাটো ইউটিউবারকে যথেষ্টভাবে শ্রদ্ধা ভক্তি করে ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে গেঁথে গেছে। কারণ যেটা ন্যাশনাল চ্যানেল বলেন, আন্তর চ্যানেল বলেন, যে কোনো চ্যানেল বলেন, যেটা দেখানোর জন্য অনেক ধরনের বাধাবিঘ্ন থাকে। কারণ আমি যদি ওই সংবাদগুলো দেখাই, ওই খবরগুলো দেখাই, তাহলে হয়তো সরকারি কোনো প্রোগ্রাম আমার আসবে না এবং আমি পাবো না। কিন্তু আমরা সরকার বিরোধী কাজ করি না, সরকারকে একটু সজাগ করে দিতে চাই যে অন্যায়গুলো হয় দ্বিতীয়বার, এই অন্যায় যাতে এই পশ্চিমবাংলার বুকে না হয়, তার জন্য আমরা ইউটিউবাররা সেই সংবাদগুলো মানুষের সামনে তুলে ধরি। তেমনই একটা ঘটনা আরজি কলেজের মতন ঘটনা ঘটলো, অভিযোগ কি আসলো সিভিক পুলিশের বিরুদ্ধে। চলেন দেখি ভিডিওটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি আপনারা একটু আশীর্বাদ করেন, হয়তোবা সামনের দিনে আবার নতুন নতুন ভিডিও আনার জন্য থাকেন অপেক্ষায়। মেডিকেল অফিসার তখন ছিলেন, তাকে থ্রেট করেছে, এটা বলেছে আরজি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। একা আরজি করে রক্ষা নেই, সেই বিভৎস ভাবনা এবার পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালেও। মধ্যরাতে সিভিক ভলেন্টিয়ার সুশান্ত রায় মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে আসেন, কিন্তু ওই অবস্থাতেই চিৎকার করে খারাপ ব্যবহার করতে থাকেন মহিলা চিকিৎসকদের সঙ্গে। এমনকি হুমকি দেন আরজি করে যা হয়েছে তেমনটা করে দিতে পারেন তিনি। এতে মহিলা চিকিৎসক ভয় পেয়ে বাকি সিভিক ভলেন্টিয়ারদের ডাকেন। ঘটনার প্রতিবাদে ভাতার থানায় ডেপুটেশন দেন হাসপাতালের সমস্ত নার্স ও চিকিৎসকরা। দেখুন, আমরা পরিষেবাদি মানুষদের যাতে মানুষ ভালো থাকে,
তার জন্য সেটা থাকতে গেলে আমাদের তো একটা পরিষেবা দরকার। আমাদের সিভিক পুলিশ যখন আমাদের আগে হসপিটালে কোনো পুলিশ ছিল না, একটা এরকম আউটসাইডে এরকম একটা ইনসিডেন্ট হওয়ার জন্য আমরা বলেছিলাম আমাদের পুলিশ প্রোটেকশন দরকার, সেই জন্য একটা পুলিশ প্রোটেকশন আমাদের দেওয়া হয়। এবার উনি আমাদের প্রোটেকশন দেওয়া বাদ দিয়ে যদি উনি নিজে মদ খেয়ে গিয়ে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদের আর প্রোটেকশনটা আমরা কোথায় চাইবো? এটা হচ্ছে আমাদের সব থেকে বড়। আমাদের তো প্রোটেকশন থাকতে হবে, আমরাও তো কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বউ, কারোর, তা আমরা কেন তাহলে এত নিজেদের জান রিস্ক নেব? ম্যাডাম, গতকাল রাতে কি ঘটেছিল একটু যদি সংক্ষেপে বলেন। আমাদের ডাক্তারবাবুর সাথে হয়েছে, উনি আছে, উনি পুরো ব্যাপারটা ডিটেলস বলবেন। এটা ছাড়া এর আগে কোনো এই ধরনের আপনারা কোনো ইনসিকিউর ফিল করছেন বা? হয়েছে, আমাদের ইনডোর যেমন আছে, আমাদের ভাতারে 55টা সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে এই মেয়েগুলো কমিউনিটি হেলথ অফিসাররা কাজ করে। এদেরকে বলেছিল একবার যে কোনো মেডিসিন যদি কম সাপ্লাই থাকে সেটা সরকারের সাপ্লাই কম থাকে, আমরা তো করতে পারবো না। বলেছে এরকম সাপ্লাই থাকলে আমরা তুলে নিয়ে চলে যাবো, আমরা গায়েব করে দেবো, কিছু খবর পাবো। পাবলিক বলেছিল নাকি? কে বলেছিল? পাবলিক? হ্যাঁ, পাবলিকই বলেছিল। ওখানে কিছু কিছু দাদা থাকে, যেখানে যে স্ট্রং থাকে তারা এরকম মন্তব্য করে। সমস্যা হচ্ছিল, একজন কালকে মাঝরাতে একজন মদ্যপ এসেছিলেন, এসে আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তাকে একটা থ্রেট করেছিলেন। আমরা সেটার জন্য থানায় আমরা কমপ্লেন করতে এসেছিলাম, থানা আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, তারা এফআইআর নিয়েছেন। আমরা এবার ওয়েট করছি যে তার যিনি এটা কাজটা করেছিলেন, যাকে আইডেন্টিফাই করা হয়েছে, তার উপযুক্ত শাস্তির জন্য আমরা কি বলে থ্রেট করেছিল? তারা আমাদের যিনি অন ডিউটি লেডি মেডিকেল অফিসার তখন ছিলেন তাকে থ্রেট করেছে, এটা বলে যে আরজি করে যেরকম হয়েছে দেখেছেন তো, বাট জাস্ট লাইক রেফারিং দ্য কেস অফ দ্য আরজি করে যেটা হয়েছে সেটা রেফারেন্স দিয়ে তারা এটা করেছে। একজন সিভিক ভলেন্টিয়ারের এমন সাহস হয় কি করে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা। রাজ্যের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে সোচ্চার হন সকলে। তাহলে এবার প্রমাণ হয়ে গেল তো যে সিভিক ভলেন্টিয়ারের নামে যে কলঙ্ক আসছে, এই কলঙ্ক পুলিশ মন্ত্রী কি দায় নেবে কিনা জানি না, কিন্তু আমরা বাংলার জনগণ হিসেবে দাবি করতে পারি আমার এই মায়েদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশ মন্ত্রী। সেখানে দাঁড়িয়ে দায়িত্ব কিভাবে এড়িয়ে চলবে জানি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ততদিন। Madam, when sorry.